কিছু চেনা কথা, চেনা আকুলতা, কিছু ভুলে যাওয়া অশ্রুজল। জীবন চলেছে যে পথ দিয়ে, সেখানেতে তুমি নিজেই দাঁড়িয়ে। তোমারই জীবন, তোমারই কথা, তোমারই ব্যথা, অভিমান ক্ষোভ, তাই নিজেকে চিনতে দেখতেই হবে। ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। গুরু, মুম্বাইতে তো তুমি অনেক টাকা পাবে তখন। ঠিক আছে, তুমি আগে আনো না, দেখি কিরম ফ্রেশ মাল, একটু চেখে দেখি, তারপর দেখা যাবে। দাঁড়াও, যা করার জলদি করবে, বউটা চলে এলে আবার কিচান হয়ে যাবে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এসো না। আপনি আমাকে চাকরি দেওয়ার নাম করে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি আমাকে চাকরি দেওয়ার নাম আরে করে দেবে এসব দেবে, করছেন চাকরি আপনি? দেবে, চাকরি চাকরি হবে, দেবে। চাকরি হবে, না, না, চাকরি দেবো। আমি বাড়ি যেতে চাই, আপনি আমাকে ছেড়ে দিন। তার আগে একটু চলো, ঘরে চলো, না, না, আমার চাকরি দরকার নেই, একটু আমার- চেনা পরিচয় হয়ে যা। আমাকে ছেড়ে দিন। চলো, ঘরে আমাকে চলো, ছেড়ে দিন, দয়া চলো, করে। একটু ঘরে গিয়ে চেনা পরিচয়, তারপর ছি, চাকরি। তুমি আবার একটা মেয়ে সর্বনাশ করছো। পালাও, পালাও এখান থেকে, পালাও, তোমার কি হবে? ছাড়, তুমি পালাও এখান থেকে। তুমি আবার একটা মেয়ে তবে রে। ছাড়ো বলছি। আমার ওপর খবরদারি, হ্যাঁ? তারা দেখাচ্ছি মজা। ছাড়ো বলছি। চল। ছাড়ো বলছি। আজকে আমার ব্যাপারে রাগ করেছিস। বাঁচাও, বাঁচাও, কে কোথাও আছো? বাঁচাও, বাঁচাও। কিসের একটা আওয়াজ শুনলাম না? মেয়েটাকে ওরা কি করছে? চল তো দেখি। কে কোথায় আছো? বাঁচাও, মেয়ে বাঁচাও, বাঁচাও। ওহ গড, কি হয়েছে দাদা, কি হয়েছে দাদা? কোনো কথা নাই, এক্ষুনি হসপিটালে যেতে হবে। চলো তাড়াতাড়ি, কুইক। এই, আমি বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দিও কিন্তু। ঠিক সময় লাঞ্চ করো। কোনো চিন্তা শুনছো? করো না, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সাবধানে যাবে, Okay. ঠিক আছে? এই রে, আমার দেরি হয়ে গেল। সাবধানে যাবে আমি কিন্তু। আসছি। একদম ঠিক আছে। কি অসময় আবার কে এলো? এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ বলুন। শিলা মজুমদার কি বাড়িতে থাকে? না, আচ্ছা, কোথায় থাকে বলতে পারবেন? আমার ভীষণ দরকার ছিল। অ্যাকচুয়ালি ও আগে থাকতো, কিন্তু এখন আমার এক বান্ধবীর ওখানে মাসতে কয়েক হলো ওখানে আছে। আচ্ছা আচ্ছা, তো আমার সঙ্গে ভীষণ দরকার, যদি আপনি একটু সঙ্গে ঠিকানা দিতে পারেন খুব ভালো। আপনাকে তো আগে কখনো। ম্যাডাম, আমি দেবব্রত মুখোপাধ্যায়, হ্যাঁ। শিলার পরিচিত, খুব একই গ্রামে আমরা থাকতাম। ও আচ্ছা আচ্ছা, 39/B সুইস পার্ক, মৌমিতা চক্রবর্তী ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা, ওটাই এখন ওর ঠিকানা। অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাঙ্কস। কোথায় যাচ্ছ তুমি? ওখানে স্কুলে যাচ্ছ? এক কাজ করো, চলো চলো গাড়িতে ওঠো। না না, এখান থেকে এটুকু তো রাস্তা, চলে যেতে পারবো। ও
তুমি না চিরকাল খালি পাকামো করো। চলো গাড়িতে ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। আচ্ছা তোমার বৌদি ভালো আছে তো? এটাকে তো থাকা বলে দাদাবাবু, ভালো থাকা কিনা জানি না। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি ভালো আছেন দিদিমণিকে ছেড়ে? জানি না, জানো আসলে মানুষ কিসে ভালো থাকে কিসে ভালো থাকে না, আসলে সেটা বোধহয় মানুষ নিজেই জানে। যাকে চলো চলো, দেরি হয়ে যাবে, চলো চলো চলো। কই দাদু, আমি বেরোনোর আগে তো কেউ আসেনি। আসেনি? না। এই লোকটা কে হতে পারে বলতো? বললো তোর পরিচিত। কি জানি বাবা, এ আবার কি ঝঞ্ঝাট। হ্যাঁ রে, কোনো বিপদ আপদ হবে না তো? আজকাল তো কাউকে বিশ্বাস করাই কঠিন। আর আমি সারাদিন বাড়ির বাইরে, সমস্ত সংসারটার দায়িত্ব তো ওরই ঘাড়ে। কিছু চুরি চুরি করে পালাবে না নিশ্চয়ই? কি বলছিস কি তুই? শিলা সেরকম মেয়েই নয়, তাহলে আমি তোর কাছে পাঠাতাম না। তুই জানিস না ও কত দুঃখী, ভীষণ নরম প্রকৃতির মেয়ে। বাট শি ইজ ভেরি স্ট্রং। ওর সততার কথা যদি বলিস, ওর মতো মেয়ে আমি খুব কম দেখেছি। কিন্তু লোকটার ওকে কি দরকার বলতো? কই গত 4 বছরের মধ্যে কেউ তো কোনো খোঁজ খবর নেয়নি। মেয়েটা মরলো নাকি বাঁচলো তাতে তো কারোর কিচ্ছু যায় আসেনি। তুই এক কাজ কর, তুই বাড়ি যা, বাড়ি যেয়ে শিলাকে সব কিছু জিজ্ঞেস কর। আমার মনে হয় নিশ্চয়ই ও সব কিছু বলবে তোকে। ঠিক আছে, যা। দাদা এই অ্যাড্রেসটা বলতে পারবেন? আপনি ডান দিকে গিয়ে বাঁ দিকে চলে যাবেন। চলো। মা, আমি পাশের বাড়ি বন্ধুর বাড়ি থেকে খেলা করে আসবো। যাও। এখন আবার কে এলো? কাঁদছিস না, কাঁদছিস না। সত্যি করে বলতে শোনা, তুই আমার ভালোবাসিস? বিশ্বাস আছে আমার পুরো? তুমি কখনো চিনি নিতে শিখিনি জানিস? তাহলে যা, খুব ভালো থাকবি জানিস। বিজনেসম্যান, শহরে থাকবি, খুব ভালো থাকবি ওখানটা জানিস। যদি মরতে হয় তোমার পায়ে মাথা রেখে মরবো, তুমি আমাকে ফিরিয়ে দিও না। না রে, তা হয় না রে। আমার কি আছে বল? ভেতর রাস্তা বলবি না। এটা বুঝি তোর মেয়ে? তুমি কে? আমি আমি তোমারও বন্ধু।
তোমার মায়েরও বন্ধু আমি। সত্যি? সত্যি সত্যি সত্যি। তাহলে মা কাঁদছে কেন? না শোনা, আমি আর কাঁদবো না। যাও, তুমি খেলা করো গিয়ে। বসো, দাঁড়িয়ে রইলে কেন? আচ্ছা দেবুদা, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? জীবন থেকে নদী সরে গেলে, প্রকৃতি যখন হারিয়ে যায়, সব রং নিভে যায় রে, জানিস? শুধু কতগুলো অক্ষর পড়ে থাকে, অ আ ক খ এ বি সি ডি। শিলা, তুই কেমন আছিস এখন? খুব খুব ভালো আছেন। কি হয়েছিল বলতো? স্বামী ঘর একদম করতে পারলি না? সে অনেক কথা, দেখা যখন হয়েছে বলবো তো নিশ্চয়ই। আচ্ছা দেবুদা, তুমি এখনো ছবি আঁকো? ছবি ছবি তো নিশ্চয়ই আঁকি। জীবনটাই তো একটা মস্ত বড় ছবি। আমি আঁকতে পারিনি, কেউ না কেউ নিশ্চয়ই আঁকবে, জানিস? আর এখন এই সাইনবোর্ড লিখেই তো জীবনটা চলছে আমার। যাকে, তুই এখন কি করছিস বল? তার আগে তুমি বলো তো, তুমি এখানকার ঠিকানা কি করে পেলে? আমাদের বাড়ি বিশুদাকে মনে আছে তোর? হ্যাঁ, একসঙ্গে তো পড়তাম, এখন হাসপাতালে কাজ করে। হ্যাঁ, ও এসেছিল আমার কাছে একটা সাইনবোর্ড লেখাতে। আমি তো এখন যাদবপুরে থাকি, তো সেখান থেকেই সব জানতে পারলাম। হাসপাতাল থেকে যখন তনুদি আমাকে নিয়ে আসে, তখন তো ওই সাক্ষী ছিল। ওই তো আমাকে সমস্ত অ্যাড্রেস দিল। তুমি পারো দেবুদা, এখনো আমার প্রতি তোমার এত টান। কি আছে আমার মধ্যে? শিলা, কিছু নেই বলে তো এত টান তোর বোধ। তুমি বসো, আমি একটু চা করে নিয়ে আসি। মনিবের বাড়ির চা না জানিয়ে খাওয়া ঠিক হবে শিলা? মৌদিদিমণি সেরকম মানুষই না। যদি কোনোদিন আলাপ হয় দেখো। তুমি বসো, আমি আসছি। লিখ CARE, কেয়ার। কেয়ার মানে যত্ন। লিখেছিস? এবার লেখ CAR। এখানে দেখ, এখানে কিন্তু এই ইটা নেই। হ্যাঁ, কার মানে গাড়ি। গাড়ি? কাল তো আমরা গাড়িতে চড়েছিলাম। গাড়িতে চড়েছিলি? এখান থেকে এইটুকু স্কুল গাড়ি চড়ে আবার কোথায় গেছিলি? মা তো গাড়িতে উঠতে চায়নি, ওই আঙ্কেলটাই তো মাকে আর আমাকে জোর করে গাড়িতে ওঠালো। আঙ্কেল? এসব কি শুনছিস সেটা? এই আঙ্কেলকে তুই কোথা থেকে জোটালি? আরে ওসব পরে শোনো। তুমি অফিস যাবে তো নাকি? রান্না হয়ে গেছে, চলো খেয়ে নেবে, চলো। বাড়াবাড়ি করিস না সেটা। তুই কালকে কার গাড়িতে উঠেছিলি আমি সত্যি করে বল। যদি বলি সেও আমার আপনজন। আপনজন? আজকাল তো খুব আপনজন জুটেছে না, শুধু আমি ছাড়া।
কেন আমার কাছে গোপন করছিস? সেটা তোর এই চাল চলন হাব ভাব আমার কিন্তু ভালো লাগছে না একটু। তাড়াতাড়ি খেয়ে নাও না, অফিস যাবে তো, দেরি হয়ে যাবে না? এত জেদ কেন রে তোর? আমাকে বলতে আপত্তিটা কোথায়? বলবো না তো বলিনি, সময় হলেই সব জানতে পারবে। আমার খাবি, আমার পড়বি, আর আমাকে লুকিয়ে যা ইচ্ছে তাই করবি না রে? একটা কথা খুব স্পষ্ট করে জেনে রাখ, এই বাড়িতে থেকে এসব স্বেচ্ছাচারিতা চলবে না। আমি আজই তোর সাথে গিয়ে কথা বলবো। গাড়ি? কাল তো আমরা গাড়িতে চড়েছিলাম। মা তো গাড়িতে উঠতে যায়নি, ওই আঙ্কেলটাই তো মাকে আর আমাকে জোর করে গাড়িতে ওঠালো। কখন এলে? রোজ যখন আসি তখন। আমার উপর রাগ করো না প্লিজ। মৌ, আমি আর পারছি না। হয় না মৌ, আমি আর পারছি না। আমি রিয়েলি ফেড আপ। আমার মনে হয় কি জানো, তোমার আমাকে বিয়ে করতে উচিত হয়। এসব তুমি কি বলছো অনু? কি বলছো? ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। প্রত্যেক দিন তোমার বাড়ি ফিরতে দেরি হয়। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক, যে পৃথিবীতে কি আর কোনো মেয়ে চাকরি করে না? তুমি কি আমায় সন্দেহ করছো? বেশ, সন্দেহ যদি করি, তোমাকে মনে হয় যে প্রচন্ড কারণ নেই? না, নেই। অর্ণব, তোমারও অফিস থেকে ফিরতে মাঝে মাঝে দেরি হয়, আমি তো তখন তোমার সন্দেহ করি না। আই অ্যাডমিট যে আমারও অফিস থেকে ফিরতে মাঝে মাঝে দেরি হয়, কিন্তু তা বলে আমার বস কিন্তু আমাকে বাড়ি অব্দি গাড়িতে পৌঁছে দিয়ে যায়। থাক থাক, দিনের পর দিন আমার অফিসে যাওয়া, অফিস থেকে ফেরা, এই নিয়ে তোমরা যা শুরু করেছো। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, কি শুরু করেছি কি আমরা? কি করেছি আমরা? কি করনি বলো তো? এই তো একটু আগেও তোমার মা আমাকে বললো এই বাড়িতে থেকে এসব নাকি চলবে না। এটা আমার বাড়ি নয়, আমি বাইরের লোক। কই, তুমি যখন দেরি করে ফেরো তখন তো মা কিছু বলেন না? মৌ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অফকোর্স তুমি এই বাড়ির লোক, কিন্তু এটাও তো ভুলে গেলে চলবে না যে তুমি এ বাড়ির বউ। জানি, সেটাই আমার অন্যায় বুঝি। যেহেতু তুমি এ বাড়ির প্রভু, তাই তোমার দেরি করে আসাটা কোনো অন্যায় নয়। আর বসের গাড়িতে করে বাড়ি ফেরার কথা বলছো? অফিসের কাজ করতে করতে দেরি হয়ে গেলে শুধু আমাকে নয়, উনি অনেককেই বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। কিন্তু এসব তো তোমাদের বলে কোনো লাভ নেই। তোমরা তো আমাকে একজন মানুষ হিসেবে দেখো না, দেখো শুধু একটা মেয়ে হিসেবে। ওয়েল ফাইন, ইউ আর অ্যাট ইউর লিবার্টি। তুমি যা কিছু করতে পারো। তবে মৌ, আমার মনে হয় যে আমাদের একসাথে না থাকাই ভালো। মানে প্লেন এন্ড সিম্পল। আমার মনে হয় যে আমাদের সেপারেশন হয়ে যাবে। এটা হচ্ছে রিয়েক্ট করছো কেন মৌ? হোয়াট ফর? ভালো করে ভেবে দেখো, আমরা কি অলমোস্ট সেপারেটেড নই? ঠিক, কতটুকু সময় আমরা একে অপরকে দিতে পারি? রাত্রিবেলা তুমি অফিস থেকে ফিরে আসার পর শুধু রাতটুকু, সেটা কোথায় সেটা না হলেও হয়। as far as I believe। তুমি এত দূর পর্যন্ত ভেবে ফেলেছো? হ্যাঁ, আমি ভেবেছি, কিন্তু
আমাকে ভাবনাটাকে ভাবতে বাধ্য করিয়েছ তুমি গো, তুমি। শিলার ইতিহাস তো তুই জানিস না, জানলে বুঝতি। খারাপ যদি হবার হতো ও স্বামীর ঘরেই হতে পারত, সে সুযোগ হচ্ছিল। আর অর্ণবের সঙ্গে তো ছায়াছাড়িটা মিসআন্ডারস্ট্যান্ডিং। বরং বলতে পারিস শিলার রক্ত মেখে আজও সেই পশুটা বেঁচে আছে। হোয়াট? অ্যাটেম্প টু মার্ডার। আমরা যদি সেদিন না থাকতাম কি যে হতো। থ্যাঙ্কস গড, ঈশ্বরই আমাদের সেদিন ওর কাছে পৌঁছে দিয়েছিল। ঠিক কি হয়েছিল আমাকে খুলে বলতো। বাপ মা মরা শিলা তখন ক্লাস 9, কতই বা বয়স। মামার ঘরে মানুষ, সেই মামাই দেখে শুনে শিলার বিয়ে ঠিক করেছিল। পাত্রের বিজনেস, কিন্তু কিসের বিজনেস? মাস 2 মধ্যে শিলা বুঝতে পারে তার স্বামী স্মাগলিং করে। শত বাধাতেও শিলা কোনো কথাই শোনে। তারপর যখন শুনল শুধু স্মাগলিং নয়, নারী পাচারের ব্যবসাতেও হাত পাকিয়েছে, সেদিন আর নিজের ধৈর্য রাখতে পারে। এক্সকিউজ মি ভাই, আপনি কি এ পাড়ায় থাকেন? কেন বলুন তো? না মানে রতন দাস কোথায় থাকে তাই জিজ্ঞাসা করছিলাম। রতন দাস, রতন দাস কি করে? সেটা ঠিক বলা যাবে না। তো ওর একটা ছোট মেয়ে আছে, এই বছর 8, 9, 10 স্কুলে পড়ে। আচ্ছা, তা আপনার কি দরকার? রতনদা, রতনদা, রতনদা বাড়িতে আছে? কে দেখতো? এই বৌদি, রতনদা বাড়িতে আছে? হ্যাঁ আছে। ওকে ডাকুন তো। তোমাকে ডাকছে। কি রে হঠাৎ? ও হরিষা খবর পাঠিয়েছে, মালটা রেডি আছে তো? না হচ্ছে টাকাটা, আমার কমিশনটা আমি কেটে রেখেছি। ঠিক আছে ঠিক আছে। আর আর শোনো, ওই খচ্চরটা তোমাকে খোঁজ করছে, খুব সাবধানে থেকো। কিসের অ্যাডভান্স? তোর জানা কি কিছু দরকার আছে? বিজনেসের অ্যাডভান্স। বাহ, আমি তোমার বিয়ে করাবো আর আমি জানবো না তুমি কোথায় গিয়ে করে বেড়াচ্ছ? নানা লোকে নানা কথা বলছে, আমার আর ভালো লাগছে না শুনতে। কে কে আমার নামে কি বলে? ওই তো সেদিনকে কমলা মাসে বললো তুমি নাকি এখন স্মাগলিং ছেড়ে মেয়ে পাচারের ব্যবসা শুরু করেছো। একদম চুপ। ঘরের বউয়ের মতো থাকবি। একটু বেচাল দেখলে তোকে আর তোর মেয়েকে কেটে নদীর জলে ভাসিয়ে দেবো। বাহ, তুমি যেখানে যা খুশি তাই পাপ করে যাবে, অন্যায় করে যাবে, আমি সব মুখ বুঝে সহ্য করব। হ্যাঁ সহ্য করবি। ব্যবসা ইজ ব্যবসা, ব্যবসায় কোনো পাপ নেই। হ্যাঁ, এখন মেয়ে পাচারের ব্যবসাটাও তো একটা বড় ব্যবসা। কিসের একটা আওয়াজ শুনলাম না?
মেয়েটা এখানে কি করছে? চল তো দেখি। কে কোথায় আছে? বাঁচাও, মেয়ে বললো! বাঁচাও! ওহ গড, এ কি হয়েছে দাদা, কি হয়েছে দাদা? কোনো কথা নাই, এক্ষুনি হসপিটালে যেতে হবে। তারপর হাসপাতাল, চিকিৎসা, সেরে উঠেও আর স্বামীর ঘরে ফিরে যেতে চাইনি। আমরাও জোর করি আমাদের কাছে রেখে দিয়েছিলাম। অর্ণবদার সঙ্গে তো সেপারেশনের পর তুই একা হয়ে গেলি, তাই ভাবলাম দুটো দুঃখী মানুষ যদি পাশাপাশি থাকে, আর তুইও তো তাই চাইছিলি। দেখো মৌ, তোমার সঙ্গে অর্ণবের ছাড়াছাড়িটা নিচুকে একটা ভুল বোঝাবুঝি। তুমি আরেকবার ভাবতে পারতে। তাছাড়া অর্ণবদা তো ওই শিলার স্বামীর মতো নয়। আমি চলি, ভাল লাগছে না। কি রাগ করলে না তো? না না, আসি। আরে দেবুদা, কি হলো? তোমার কাছে তো যাচ্ছিলাম। কেন? আর আসলে দেবুদা, আমরা একটা বসে আঁকার প্রতিযোগিতা আয়োজন করেছি, আপনাকে কিন্তু জানতে তো। আবার আমাকে কেন রে? আমি তো খালি পোস্টার লিখি। আরে দেবুদা, তুমি তো পোস্টটা বাধ্য হয়ে লেখো, মাঝে মাঝে তোমাকে তো পেন্টিংও করতে দেখেছি। আর সে তো কখনো সখনো হয়, সবসময় হয় নাকি সেটা? দেখো, তোমাকে আমরা জাজ বলে ধরেছি, তুমিই জাজ। পরিষ্কার করা সত্যি। কবে, কোথাও হবে সেটা? ওটা হবে ঠিক আগামী রোববার, আচ্ছা। সকাল 10টায় আমাদের ক্লাবের মাঠে। তুমি তো অবশ্যই যাবে দেবুদা। রোববারে? হ্যাঁ, তোমাকে যেতেই হবে। ঠিক আছে, পৌঁছে যাবে। যাবে তো? হ্যাঁ, যাবে। চলে যাও কিন্তু, অবশ্যই চলে যাবো, যাও। আমরা কিন্তু সবাই অপেক্ষা করবো। ওয়েট করবো কিন্তু, ঠিক আছে? যাদের বুকে প্রেম বাসা করে তারাই শুধু যে কেঁদে মরে। চোখের পাতায় ভেজা স্বপ্নগুলো হারায় আসি না ফিরে। খোঁজে তারে বারে বারে সে আধারে, খুঁজে তারে বারে বারে সে আধারে। যদি বলি সেও আমার আপনজন, আপনজন? আজকাল তো আপনজন জুটেছে না, শুধু আমি ছাড়া। কেন আমার কাছে গোপন করছিস? আমাকে বলতে আপত্তিটা কোথায়? চলে যায় দিন যার কথা ভেবে ভেবে, যেন চেনা তারা অচেনা আকাশে চলে আর শুধু নেভে। পথ হারাতে পা বাড়াতে মন যে কি দিই মরে। খোঁজে তারে বারে বারে সে আধারে, খোঁজে তারে বারে বারে সে আধারে। যাদের বুকে প্রেম বাসা করে তারাই শুধু যে কেঁদে মরে। চোখের পাতায় ভেজা স্বপ্নগুলো হারায় আসি না ফিরে। খোঁজে তারে বারে বারে সে আধারে, ধরো না। খোঁজে তারে বারে। হ্যালো, কে? ও আচ্ছা আচ্ছা, ধরো ধরো, দিচ্ছি। কার ফোন? মৌমিতা ফোন করেছে। হ্যালো। কি ঝামেলায় বললাম বলতো? কোনো দায়িত্ব নেই, মেয়েটাকে একা একা রেখে এভাবে। চিন্তা করিস না, ও ঠিক এসে পড়বে। আর ও তো এরকম মেয়ে নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়েছে। না রে, ওর হাব ভাব কিন্তু আমার ভালো মনে হচ্ছে না। তনু নিশ্চয়ই কোনো খারাপ খপ্পরে পড়েছে। আর কিছুক্ষণ দেখ, টেনশন করিস না, আমি জেগে আছি। দরকার হলে আবার আমায় ফোন করিস।
প্লিজ রাখছি। কি হলো? আর বলো না, ওই শিলা বড্ড বাড়াবাড়ি করছে। এত রাত হলো এখনো ফেরেনি, কোথায় যেন বেরিয়েছে। সে কি? দিদি, ও দিদি, দেরি হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ক্ষমা চাইছি গো, রাত হয়ে গেছে বলে। শিলা, এটা ভদ্রলোকের বাড়ি। জানি, সেই জন্যই তো ফিরলাম, না হলে হয়তো রাতটা কাটিয়েই আসতাম। কি? বললাম তো অন্যায় হয়ে গেছে, চলো তো চলো, যেতে দাও। দিদি, চাটা। হ্যাঁ দে। শোন, বলো। বস তোমার পাশে। শিলা, আমার সব কথা খুলে বল। সব কথাকে খুলে বলা যায় দিদি, তুমি চিন্তা করো না, আমি এমন কিছু করব না যাতে তোমার ক্ষতি হয়, চিন্তা করো না। থাক, আমার ক্ষতির কথা আর তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। শুধু শুধু? দেখ শিলা, আমি তোকে সমস্ত দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে আছি, আর তুই এরকম যাকে তাকে এনে ঘরে ঢোকাচ্ছিস। এরপর ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তার দায় কে নেবে বল? লক্ষ্মী শোনা, আমায় বল, কি ছিল লোকটা? সে আমার আপনজন দিদি। আপনজন? তুই শ্বশুরবাড়ি ছেড়ে আসার পর এই 10 মাসে তোর কোনো আপনজন আছে বলে তো শুনিনি। তখন ছিল না তাই বলিনি গো, এখন খুঁজে পেয়েছি তাই বললাম। শিলা, তনু তোকে আমার কাছে এনে দিয়েছে। আমিও অর্ণবকে ছেড়ে আসার পর একেবারে একা হয়ে গিয়েছিলাম। তারপর তোকে পেয়ে, তোর মেয়েটাকে পেয়ে আমার মনে হয়েছিল আমি আর একা নই। দেখ, তুই যেমন আমার সংসারটাকে আগলে রেখেছিস, তেমনি আমারও তো একটা দায়িত্ব আছে তোকে সামলানো। তুমি কিছু চিন্তা করো না দিদি, তোমার এই বোনটা খারাপ কিচ্ছু করবে না, একটু বিশ্বাস রাখো এই বোনটার উপরে।
কিচ্ছু চিন্তা করো না, একটু বিশ্বাস রাখো না। হ্যাঁ ঠিক আছে, তুমি আজকে যাও, আবার রোববার দিন আসবে। হ্যাঁ হুম। ব্যাগে ঢুকিয়ে দাও। অর্ণবদাকে আমার সেরকম মানুষ মনেই হয় না। তুই তো বললি মৌ দিদিমণি খুব ভালো মানুষ, তাহলে সমস্যাটা কোথায়? আরে সমস্যাটা তো এক জায়গায় না, ভুল বোঝাবুঝি। দিদিমণি চাকরি করে, বাড়ি ফিরতে রাত হতো, শ্বশুর শাশুড়ি গঞ্জনা, ব্যাস দাদাবুর সঙ্গে মনোমালিন্য। আচ্ছা তোর সঙ্গে অর্ণবদাবাবু দেখা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে রাস্তাঘাটে। কেমন মনে হয় অর্ণবদাবাবুকে? একদম ভালো নেই। ভালো তো না থাকারই কথা। আচ্ছা মোদি তুমি ভীষণ রাগ না? হ্যাঁ, ঠিক তো ওই রাগেই তো প্রবলেম। আরে কি হয়েছে শোনো, যখন তনু দিদিমণির বাড়িতে থাকতাম দেখতাম তো দাদাবু কিন্তু শেষের দিকে ডিভোর্সটা চায়নি, দিদিমণি তো জোর করে ডিভোর্সটা নেওয়ালো। খুব রাগ। ঠিক তোর মতন না? ধ্যাত, আমাকে আবার রাগতে দেখলে কোথায়। হ্যাঁ, অন্যায় সহ্য করতে পারি না। মৌ দিদিমণি ভালো নেই, অর্ণবদাও ভালো নেই, দুজনকে মিলিয়ে দে। দুজনকে মিলিয়ে দেবো? হ্যাঁ, তাহলেই তো কাজ শেষ। অর্ণবদা, কি খবর বলো, তোমরা আছো কেমন? ভালো। তুই কেমন আছো অর্ণবদা? ভালোই আছে। আর এইভাবে কি ভালো থাকা যায়? শুধু শুধু মিছিমিছি অভিমান করে দুজনের কাছ থেকে দূরে সরে আছে। আচ্ছা আচ্ছা অর্ণবদা, অন্যভাবে কি হওয়া যায় না? পবিত্র, আমি তো কখনোই এভাবে ভাবতে চাইনি। তোমরা তোমরা কেউ ভাবতে চাওনি, না তুমি না মো। আচ্ছা আচ্ছা, আমাদের কথা তোমরা চিন্তা করো তো। আমরা নীরব দর্শকের মতো তোমাদের এই বিচ্ছিন্ন জীবনযাপন দেখছি। একটা নতুন করে ভাবো না অর্ণবদা। এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ শরীর খারাপ? না মানে কবে থেকে? ও আচ্ছা আচ্ছা, প্লিজ আপনি আপনি কে বলছেন একটু বলবেন কি? হ্যাঁ না না মানে কি হলো, আর ফোন? আরে জানি না কার ফোন, একজন কে ফোন করে বললো যে মোয়ের নাকি খুব শরীর খারাপ। এই অবশ্য আমি আমি যাবো। হ্যাঁ কি যাতা করছো? কে একটা ফোন করলো তার জন্য এত তুমি উদ্বিগ্ন হয়ে যাচ্ছ? না না না, অবশ্য আমার আমার মন বলছে মোয়ের শরীর ভালো নেই। ও ভালো নেই এটা আমরা সবাই জানি, আর ভালো থাকার সম্ভাবনা। কিন্তু তুমি এটা এটা অনেক অনেক দেরিতে বুঝলে, অনেক দেরিতে। ওঠে পারি মেবি, কিন্তু দেখো আমার মনে হচ্ছে অবশ্য আমার যাওয়া উচিত। আমি যাবে যাবে, এখন তুমি আমার সঙ্গে চলো, ঠান্ডা হও, ঠান্ডা মনে ভাবো, তারপরে আমি একসঙ্গে তোমার সঙ্গে যাবো। মানে আমি কি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাবো বলছো? আমার সঙ্গে বাড়িতে চলো। বেশ ঠিক আছে, তাহলে তুমি ওঠো। চলো।
দেখো মৌ, তোমার সঙ্গে অর্ণবের ছাড়াছাড়িটা নিচুকে একটা ভুল বোঝাবুঝি। তুমি আরেকবার ভাবতে পারতে। তাছাড়া তাছাড়া অর্ণবদা তো ওই শিলার স্বামীর মতো নয়। আজকে না গেলে হতো না? কেন রে? না, তোমার শরীরটা তো সেরকম ভালো নেই, তাই বললাম। আমায় দেখে মনে হচ্ছে বুঝি? সবটা কি দেখে বোঝা যায়? ওমা, এই সময় আবার কে এলো? দেখো না কে এলো। ওমা, এই সময় আবার কে এলো? দেখো না কে এলো। দিনের পর দিন আমার অফিসে যাওয়া, অফিস থেকে ফেরা, এই নিয়ে তোমরা যা শুরু করেছো। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, কি শুরু করেছি কি আমরা? কি করেছি আমরা? কি করনি বলো তো? এই তো একটু আগেও তোমার মা আমাকে বলল এই বাড়িতে থেকে এসব নাকি চলবে না। এটা আমার বাড়ি নয়, আমি বাইরের লোক। কই তুমি যখন দেরি করে ফেরো তখন তো মা কিছু বলেন না? মম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অফকোর্স তুমি এই বাড়ির লোক, কিন্তু এটাও তো ভুলে গেলে চলবে না যে তুমি এ বাড়ির বউ। জানি, সেটাই আমার অন্যায় বুঝি। যেহেতু তুমি এ বাড়ির প্রভু, তাই তোমার দেরি করে আসাটা কোনো অন্যায় নয়। আর বসের গাড়িতে করে বাড়ি ফেরার কথা বলছো? অফিসের কাজ করতে করতে দেরি হয়ে গেলে শুধু আমাকে নয়, উনি অনেককেই বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। কিন্তু এসব তো তোমাদের বলে কোনো লাভ নেই। তোমরা তো আমাকে একজন মানুষ হিসেবে দেখো না, দেখো শুধু একটা মেয়ে হিসেবে। ওয়েল ফাইন, ইউ আর অ্যাকচুয়ালি লিবাজি। তুমি তুমি যা শোনাতে পারো। তবে মো, আমার মনে হয় যে আমাদের আমাদের একসাথে না থাকাই ভালো। মানে মানে প্লেন এন্ড সিম্পল। আমার মনে হয় যে আমাদের সেপারেশন হয়ে যাবে। এটা হচ্ছে রিয়েক্ট করছো কেন মো? হোয়াট ফর? ভালো করে ভেবে দেখো, আমরা কি অলমোস্ট সেপারেটেড নই? ঠিক, কতটুকু সময় আমরা একে অপরকে দিতে পারি? রাত্রিবেলা তুমি অফিস থেকে ফিরে আসার পর শুধু রাতটুকু, সেটা কোথায় সেটা না হলেও হয়। তুমি এত দূর পর্যন্ত ভেবে ফেলেছ? হ্যাঁ, আমি ভেবেছি, কিন্তু আমাকে ভাবনাটাকে ভাবতে বাধ্য করিয়েছ তুমি। তুমি তুমি ভেতরে আসতে বলবে না? এসো। মৌ, তুমি
তুমি ভালো আছো তো? ডাক্তার দেখিয়েছো? ডাক্তার? কেন? কি হয়েছে আমার? কেন কি হয়েছে মানে? ও কালকে আমাকে কেউ একদিন ফোন করে বললো যে তোমার নাকি খুব শরীর খারাপ, জ্বর, বুকে যন্ত্রণা। তুমি শয্যাশায়ী। মৌ, তুমি আমাকে কত কষ্ট দিলে। না, একদম না, আমার কিচ্ছু হয়নি। দেখো, কিচ্ছু হয়নি আমার, আমি ভালো আছি তো, কিচ্ছু হয়নি। এই নিশ্চয়ই শিলার কাজ। ওই বোধহয় ফোন করেছিল তোমায়। তার তো শিলা, শিলা। শিলা, শিলা। নাও, এটা কি দাও। তুই? কোনো কথা না, যাও নিজে হাতে দাও। আজ আমি নিশ্চিন্ত।